হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে কথা হবে হচ্ছে আমার নতুন মোবাইল নিয়ে। হ্যাঁ, আমি ব্লগিং এর জন্য হচ্ছে নতুন একটা মোবাইল নিয়েছি। এটা হচ্ছে Motorola H60 Pro। তো এই ফোনটা আমি ব্লগিং এর জন্য কেন নিলাম এটা একটু আপনাদেরকে বলবো, এবং এটার ব্লগিংটা কিরকম সেই এক্সপিরিয়েন্সটাও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি। পিছনের দিকে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওআইএস সহ f1.8 অ্যাপাচারের। দেন হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা হচ্ছে আপনার f2.0 অ্যাপাচারের। দেন 3 নম্বর যে ক্যামেরাটা আছে ওটা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটা হচ্ছে 3x অপটিক্যাল জুম দেয়। এটা হচ্ছে আপনার মেবি 2.2 অ্যাপাচার। তো তিনটা ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। মেন ক্যামেরা দিয়েও আলট্রা ওয়াইড দিয়েও। বর্তমানে যেই লেন্স দিয়ে আমি শ্যুট করতেছি এটা হচ্ছে আলট্রা ওয়াইড 0.5x এ আপনারা হচ্ছে শ্যুট করতে পারবেন, যাতে করে আপনারা ফিল্ড অফ ভিউ কিন্তু ভালো পাবেন। ঠিক আছে? তো মেন ক্যামেরা দিয়েও মানে 4K 30 FPS এ রেকর্ড করা যায়। বাট ব্লগিংয়ের জন্য সবাই আলট্রা ওয়াইড ব্যবহার করে অবভিয়াসলি। তো আমার আগের যে ফোনটা ছিল ওটাতে আলট্রা ওয়াইড কিন্তু ছিল না। তো আমার বেশ কিছু ব্লগ কিন্তু একটু ক্রপ টাইপের দেখা যায়। তো হোপফুলি এখন থেকে আর ওই প্রবলেমটা হবে না। তো টেলিফোটো লেন্স থাকাতে আপনারা হচ্ছে মানে পিছনে ক্যামেরা দিয়ে যারা একটু জুম করে ভিডিও করতে চান সেটাও কিন্তু পসিবল, এবং সেটাও 4K-তে হয়। আর মেন বিষয় হচ্ছে যারা ব্লগিং করেন তারা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগিং করার ট্রাই করেন, অনেকের ব্যাক ক্যামেরা দিয়ে এভাবে ব্লগ করার অভ্যাস নাই। তো তাদের জন্য এখানে মানে বেস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল f2.0। তো ওইটা দিয়েও আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আপনাদের মানে ফ্রন্টের ক্যামেরা দিয়ে মানে স্যাক্রিফাইস করা হচ্ছে না এই ফোনটাতে। তো যারা ব্লগিংয়ের জন্য ফোন নিতে চান এটা নিতে পারেন। আমি একটু রিচার্জ করেই নিছি, তো ভালোই, খারাপ না। অ্যান্ড ব্যাটারিও বড় আছে, 6000 এমপিআর, 90 ওয়াটের চার্জার সাথে আছে। তো ভালো, ওভারঅল ব্লগিংয়ের জন্য ফোনটা ভালো। তো জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এই ফোনটার হচ্ছে মানে ব্লগিং এক্সপিরিয়েন্স কেমন হয়। আমি এখানে একটু দাঁড়াই। তো এখন যেটা শ্যুট হচ্ছে এটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে। তো আমি এখন একটু আপনাদেরকে মেন লেন্সে শিফট হয়ে দেখাই যে মেন লেন্সের ভিডিওটা কীরকম। আমি বেসিক্যালি তিনটা ক্যামেরা দিয়ে হচ্ছে লেন্স শিফটিং, দেন হচ্ছে তিনটা ক্যামেরার কোয়ালিটি কীরকম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আলট্রা ওয়াইডে আছে বর্তমানে। এখন হচ্ছে আমি মেন সেন্সরে আসছি। তো মেন সেন্সরের কোয়ালিটি কেমন সেটাও আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখেন একটু জায়গা কিন্তু এরিয়া কিন্তু কম ক্যাপচার করে আলট্রা ওয়াইডের থেকে মেন ক্যামেরা। এটা অবভিয়াসলি সব ফোনেই সেম। তো এটার কোয়ালিটি হয়তো বা আলট্রা ওয়াইডের থেকে একটু বেটার হবে। তার কারণ হচ্ছে কি জন্য, মেন ক্যামেরাটা হচ্ছে আপনার f1.8 অ্যাপাচারের, আর আলট্রা ওয়াইড হচ্ছে f2.0। তো অ্যাপাচার মানে ইস্যুটা যত কম হবে ক্যামেরা লেন্সটা কিন্তু তত বড় হয়। তো ক্যামেরা যত বড় হবে ক্যামেরা তত হচ্ছে আপনার লাইট ক্যাপচার করতে পারবে, ভিডিও কোয়ালিটি ভালো হবে। তো এটা হচ্ছে মেন ক্যামেরার হচ্ছে স্যাম্পল। তো আমি এখন মানে হচ্ছে টেলিফোটো লেন্সে শিফট হব। তো এটা যেহেতু 3x, তো আমি 3x-এ শিফট করলাম। অবভিয়াসলি এভাবে যদি আমি ধরি আমাকে দেখা যাবে না, যেহেতু 3x জুম করা আছে। তো আমি আউটসাইডে দেখাচ্ছি। এটা হচ্ছে মানে 10 মেগাপিক্সেলের যে টেলিফোটো লেন্সটা আছে সেটার অপটিক্যাল 3x-এর ভিডিও। তো আমি 3x জুম করে হচ্ছে এদিকে ভিডিও করতেছি। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে আপনার হচ্ছে মেন ক্যামেরা, এটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। ঠিক আছে? তো মেন ক্যামেরা দিয়ে আপনারা চাইলে হচ্ছে 2x-এও জুম করে ভিডিও করতে পারবেন। 2x-এর জুম করে অপশন দিছে তারা, মেন ক্যামেরাতে হয় এটা। বাট 3x-এ যখন আপনি যাবেন এটা হচ্ছে আপনার টেলিফোটোতে চলে যাবে। বাট মজার বিষয় হচ্ছে ব্লগিংয়ের সময় আমাদের মেনলি প্রয়োজন হয় হচ্ছে লেন্স শিফটিংয়ের। তো এইখানে 4K 30 FPS রেকর্ড করা শুরুতেও আপনি কিন্তু হচ্ছে লেন্স শিফট করতে পারবেন। ঠিক আছে? মানে আপনি আলট্রা ওয়াইড থেকে মেন সেন্সরে যেতে পারবেন, দেন হচ্ছে টেলিফোটোতেও যেতে পারবেন। তো তিনটা লেন্সে আপনারা শিফট করতে পারবেন। তো সরি, একটা মানে প্রচার মাইক এসে পড়ছিল, যার কারণে মাইকের আওয়াজ আসতেছিল। আমি ভিডিওটা একটু পজ করে দিয়েছিলাম। তো আমি লেন্স শিফটিংটা আপনাদেরকে একটু দেখাই। যেমন আমি যদি একটু দূরের কোনো একটা জিনিস জুম করতে চাই, যেমন সাপোজ ওই যে ওইখানে একটা লোক দাঁড়ায় রয়েছে, এখন আমি 0.8x-এ আছি, মেন সেন্সরে যাই 1x। এটা হচ্ছে 1x-এ, এটা হচ্ছে 2x, যেটা হচ্ছে মেন ক্যামেরাকেই জুম করে ভিডিও নেয়। অ্যান্ড 3x এটা হচ্ছে অপটিক্যাল জুম, যেটা হচ্ছে টেলিফোটো দিয়ে আর কি শ্যুট হয়। তো এই পর্যন্ত হচ্ছে আপনি ভিডিওতে 4K 30 FPS-এ রেকর্ড করার সময় লেন্স শিফটিং করতে পারবেন এই পর্যন্ত। অ্যান্ড লেন্স শিফটিং কিন্তু খুবই স্মুথ, দেখতে পারতেছেন। অ্যান্ড এই ভিডিওতে কিন্তু হচ্ছে আপনার এক্সপোজার শিফটিং কিন্তু অনেক ভালো। দেখেন যেরকম আমি এখন আকাশের দিকে ফোকাস দিলাম, দেন যদি আমি আবার নিচের দিকে আসি, এখানে কিন্তু মানে ফোকাস হান্টের কোনো প্রবলেম হয় না, ফোকাস শিফটিংয়ের কোনো প্রবলেম হয় না। ফোকাস একদম স্মুথলি শিফট হয়ে যায়। যেমন আমি এখন ওই দিকে ঘুরে রাখছি, এখন যদি আমি আমার দিকে ঘুরাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন
যে মানে ইয়াটা কীরকম আসতেছে, মানে আমার এক্সপোজারটা কীরকমভাবে ব্যালেন্স করতেছে। যেমন আমি এতক্ষণ ছিলাম গ্রিনের ভিতরে, পরে আমার ফেসে নিছি, এখন 0.5x আছে আর কি আলট্রা ওয়াইডে। এখন যদি আবার আমি আমার দিকে ঘুরাই, দেখেন এখানে কিন্তু কোনো এক্সপোজার শিফটের কোনো শ্যাডো বা হচ্ছে একটা বাড়ি যে দেয় ভিডিওর মধ্যে, ওটা কিন্তু পাচ্ছেন না আপনারা, ঠিক আছে। তো আমার কাছে মানে এই বাজেট রেঞ্জের ভিতরে ভালো, মানে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে আর কি ফোন মনে হয়েছে। তো আপনাদেরকে আমি একটু ফ্রন্ট ক্যামেরার ভিডিও দেখাই দিচ্ছি। তো এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও, এখানেও কিন্তু 4K 30 fps রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো ফ্রন্ট ক্যামেরার ভিডিও কিন্তু খুবই ভালো, বাট ওই মেন ক্যামেরার মতো আর কি একটু ডিটেলস লস করে, বাট বেটার, মানে ভালো, ঠিক আছে, খারাপ বলা যায় না। এক্সপোজার শিফটিং একটু মনে হয় বোঝা যায়, যেহেতু এই ক্যামেরাটা একটু ছোট, মানে পিছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরাটা ছোট, মেন ক্যামেরার কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো, ওভারঅল ভালো আছে। এক্সপোজার শিফটিং আপনারা দেখতে পারতেছেন, অ্যান্ড এটাতেও ওআইএস পেয়ে যাবেন। তো মানে ভিডিও আপনারা যারা করতে চান ব্লগিং, আমি আপনাদেরকে যদি একটু হেঁটে দেখাই যে হাঁটলে পড়া আপনাদের মানে ভিডিওটা কীরকম ব্যালেন্স থাকবে। যেমন বর্তমানে আমি হাঁটতেছি এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু শ্যুট করতেছি, বাট ভিডিও দেখেন স্টেবিলিটি কিন্তু খুবই ভালো আছে, যেহেতু ওআইএস আছে, ইআইএস আছে, তো ভিডিও স্টেবিলিটি অনেক ভালোই হবে। বাট রোদের কারণে আমি তাকাতে পারতেছি না, এটা একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, হোপফুলি আপনারা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার যে ফিল্ড অফ ভিউ সেটাও বুঝতে পারছেন। ওয়াইডও কিন্তু আছে, অনেক ক্যামেরাতে হয় কি যে আপনি ভিডিও শ্যুট করবেন, সেটা একটু ক্রপ দেখায়, মানে মেন ক্যামেরার মতো পিছনের। তো এইখানে কিন্তু সেরকমটা না, এখানে হচ্ছে আপনি মানে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করতে পারবেন। দেখেন আমাকে পুরোটা দেখা যাচ্ছে, পিছনের এরিয়াগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এই ফিচারগুলো আপনারা এই ফোনে পেয়ে যাবেন, ভালো লাগে। যেমন এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে পিছনের মেন ক্যামেরার ভিডিও। এটা হচ্ছে এইচডিআর অন করে, ঠিক আছে। এইচডিআর অন করে আপনি আলট্রা ওয়াইড দিয়ে ছবি নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন না, মেন ক্যামেরা দিয়ে নিতে হবে। এবং এটাই হচ্ছে আপনার সেই মেন ক্যামেরার এইচডিআর অন করে ভিডিও, এটার স্যাম্পলটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো এখন কথা হচ্ছে, অনেকেই তো ফটোগ্রাফি করতে চান, ভিডিওর পাশাপাশি ফটোগ্রাফিও করবেন, বা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটো আপনারা চাইবেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ফোনটা পিছিয়ে থাকে না, কারণ হচ্ছে টেলিফটো লেন্স আছে, যেটাতে 3x অপটিক্যাল জুম পাবেন, সেটাতে আপনারা মানে ভালো ভালো পোর্ট্রেট ছবি ক্লিক করতে পারবেন। মেন সেন্সরও ভালো, আলট্রা ওয়াইডও ভালো, মানে আপনারা আলট্রা ওয়াইড দিয়ে হচ্ছে ম্যাক্রো শ্যুটও করতে পারবেন। ক্লোজ ডিস্টেন্সের যে ফটোগুলো আসে সেগুলো কিন্তু অনেক ভালো আসে। তো আমি কিছু ফটো স্যাম্পল আপনাদেরকে দেখাই দিই। তার আগে আমি আপনাদেরকে একটু ক্লোজ ডিস্টেন্সে যারা ভিডিও করতে চান, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন বর্তমানে আমি আলট্রা ওয়াইডে আছি, এখন যদি আমি কোনো জিনিসের একদম ক্লোজে যাই, সেটাতে কীভাবে ফোকাস করে দেখতে পারবেন আপনারা। মানে ক্লোজ ডিস্টেন্সে এখানে একটু শ্যাডো এরিয়া, তো মানে ওইরকমভাবে বোঝা যাচ্ছে না, বাট আমি ফটোতে আপনাদেরকে ট্রাই করবো দেখানোর জন্য। মানে ক্লোজ ডিস্টেন্সে এটা খুবই ভালো ফোকাস দিতে পারে, যেহেতু আলট্রা ওয়াইড দিয়ে আমরা হচ্ছে ম্যাক্রো শ্যুট নিতে পারি। তো আমি কিছু ফটো স্যাম্পল আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ফটো স্যাম্পলগুলো আপনারা দেখতেই পারলেন। তো ফটোগ্রাফি যারা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ফোনটা মানে ভালো হবে। তো ওভারঅল ভালো, গেমিংও ভালো, মানে প্রসেসর ভালো, তো গেমিংও করা যায় ভালো, আমি টুকটাক গেমও খেলি। তো যাই হোক, এই কারণে হচ্ছে আমি এই ফোনটা পারচেস করছি। এখন থেকে যত ব্লগ হবে এই ফোন দিয়েই হবে। তো হোপফুলি আগের থেকে অনেক ভালো কোয়ালিটি এখন আপনারা দেখতে পারতেছেন। তো সবাই একটু মানে সাপোর্ট করবেন, যাতে করে হচ্ছে আমি আরও দূর আগায় যেতে পারি। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।